পারে যে কর্নেল দিদার সাহেবের কি এমন যোগ্যতা আছে যে উনি চিফ ইলেকশন কমিশন হইতে পারবে না। তো আমার পয়েন্টটা হচ্ছে যে এইটা কিন্তু পাবলিকের কাছে এক্সপোজ করা দরকার ছিল যে এভরি পজিশনের জন্য কি ক্রাইটেরিয়া আমরা সেট করবো, এবং ইট মাস্ট বি হার্ড বাই দি পিপল লাইভ, যেন তারা বুঝতে পারে যে একটা মানুষকে যখন আমরা বিশ্লেষণ করে তাকে যখন একটা পদের জন্য যোগ্য করে আমি ডিক্লেয়ার করছি, সে কি সত্যিকারের যোগ্য কিনা। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু কোনো পক্ষই ফলো করে না, রাজনৈতিক দল পক্ষ ফলো করে। আপনি দেখেন ইভেন যে কমিশনগুলি করা হয়েছে, এই কমিশনগুলির যে যারা নাকি নামগুলি প্রপোজ করবে, যদি তারাই যদি অসাধুতা অবলম্বন করে, তাহলে তো আমাদের করার কিছু নাই। তার মানে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে কি পরিস্থিতিতে বা কি কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই ভদ্রলোককে একটা পদের জন্য যোগ্য করা হয়েছে। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা শেডি, ইট ইজ ওপেক। এই ওপেকনেসটা আমাদের রাজনীতির যেন কেমন জানি, এটা মনে হয় যেন আমাদের ভাগ্যের সাথে একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। সুতরাং এই যে এই অসাধুতার জন্য, এই অস্বচ্ছতার জন্য কিন্তু আজকে কিন্তু এই জিনিসটা কিন্তু এই যে বিভেদের তৈরি হয়েছে। জামাত এবং বিএনপি কিন্তু সারা দেশের প্রত্যেকটার ভোটে তারা ছিল একে অপরের সম্পূরক, তারা কখনো একে অপরের বিপরীতে কিন্তু দাঁড়ায়নি। এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে কিন্তু এটাই ছিল তাদের পলিসি। কিন্তু আজকে দেখেন এমন কথা, আজকে ফখরুল সাহেব এমন একটা কথা বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে আমি সব তুলে নিব। আল্লাহ মালুম জানি করা হয়েছে, আর এই বক্তব্যটা নাকি ভুলভাবে এটা উনি পরবর্তীতে আবার বক্তব্য আমার কথা হচ্ছে যে নেতারা কেন এমন কথা বলবেন যেটা ভুলভাবে ব্যাখ্যা করার সুযোগ পাবে মানুষ। এখন তাহলে আপনি বলতেছেন যে যত ভুল এখন রাজনীতিতে এই 14 মাস ধরে যা ভুল হয়েছে সব বিএনপির ভুল, মানে এই যে আমি মনে করি, আমি বলবো না, আমি বলবো না বিএনপির ভুল, আমি বলবো যে বিএনপি এই সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। বিএনপির কাছে একটা দারুণ সুযোগ ছিল দেশের নেতৃত্ব দেওয়ার। যারা নেতৃত্ব দিবে তাদের কিন্তু প্রধান উপাদান হবে স্যাক্রিফাইস। আমার মনে হয় বিএনপি এই জায়গাটা একটা বড় মিস্টেক করে ফেলেছে। তারা স্যাক্রিফাইস করেছে না, আমি মনে করি না তারা কোনো স্যাক্রিফাইস করেছে। আমি মনে করি না তারা কোনো স্যাক্রিফাইস করেছে। তারা কোনোই স্যাক্রিফাইস করে নাই, কিছুই স্যাক্রিফাইস করে নাই তারা। এটা হলো আমার মত। আমি এটা ইন্ডিভিজুয়াল, ইট ইজ মাই ভিউ। সো ইউ মে লাইক ইট ও মে নট লাইক ইট, বাট আমার দৃষ্টিকোণ থেকে বিএনপির যে ম্যাচিউরিটি, প্রত্যেকটা শিক্ষিত মানুষ সে যদি একা একা চিন্তা করে, তাহলে সে বিএনপি নেতার সামনে কিন্তু সে বলবে না এটা, কারণ এই এই সত্য কথা বলার সাহস খুব কম। আমি কিন্তু বিএনপির প্রতি নেতাকে আমি জিজ্ঞেস করতে পারি, আমার ইচ্ছা হয় যে আপনারা কেন এই সমস্ত ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছিল, কি মানে এখানে মানে ওলট পালট হয়ে যেত, দুনিয়া উল্টায় যেত যদি আপনারা এটাতে এগ্রি করতেন। এই জায়গাটায় তারা বড় ভুল করেছে। এবং আমার মনে হয় কি আরেকটা ব্যাপার, সেটা হলো তাদের কোনো বিশ্লেষণ ধর্মী কোনো কাজ হয় না, তাদের ভিতরে কোনো রিসার্চ ওয়ার্ক আমি দেখি না। দে ডোন্ট স্টাডি দি সাইকোলজি অফ দি ইয়াং পিপল। আপনি দেখেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি। আজকে যদি একটা নিউ ইয়র্কের মেয়রের ইলেকশনের কথা চিন্তা করেন, সে কিভাবে প্রত্যেকটা তার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে সব কিন্তু সে এখন তার লাস্ট বক্তব্য ছিল কি, সে মুসলিম, সে গাজায় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটার পক্ষে সে এটার বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে, এবং সে এটার জন্য কোনো রকম মাফ চায় না। তার মানে হি ইজ অ্যাবসলিউটলি কনভিন্সড অ্যাবাউট হিজ পলিসি, এবং হি ইজ ভেরি ওপেন। আপনি দেখেন, আমার বিএনপির কোন নেতাকে আপনি বলতে শুনেছেন যে তারা কেন কোন ব্যাপারে কেন দ্বিমত করলো এবং কি কারণ হতে পারে? আমি দ্বিমত করে দিলাম, বাট হোয়াই? আরেকটা জিনিস, ব্যাপারটা হলো কি যে এখানে জুলাই সনদ এমন একটা জিনিস যে যেটাকে অ্যাপ্রুভ করা ছাড়া পরবর্তী সমস্ত পদক্ষেপ ইজ ইনকারেক্ট, বিকজ যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ অ্যাপ্রুভ না হবে। একটু যদি যোগ করি, আপনি সবকিছু বলতেছেন যে বিএনপির জন্যই সবকিছু, কিন্তু এই ছাড়া কি সরকার বা অন্যান্য রাজনৈতিক দলের কোনোই মানে দোষ আপনার চোখে পড়ছে না? মানে সব বিএনপির দোষ? আমার চোখে পড়ে। আমার কথা হলো যে আমার বিএনপি যদি একটা ভুল করে, শুনেন আমি একটা ব্যাপারটা আমি বলি যে বিএনপি এমন একটা বড় দল, সে যদি একটা ছোট ভুল করে এটার ইফেক্ট অনেক বড় হবে। এই জিনিসটা বিএনপিকে বোঝা উচিত ছিল। বিএনপি ভুল করছেন, তাই ভুল তো সবাই করে, আমিও করতে পারি, আমরা কিন্তু কেউ ফেরেশতা না। সুতরাং উইল মেক মিস্টেক,
বাট পয়েন্ট হচ্ছে যে বড় দল হিসেবে তাদের কাছে আরো মানুষ অনেক উদার আচরণ আশা করেছে, মানে সেই জায়গাটা এবং সেই উদারতার ছাপ কিন্তু তারা প্রত্যেকটা জায়গায় তারা বাধা দিয়েছে, এবং এই বাধা দেওয়া কিন্তু উদারতার পরিচয় বহন করে না। আসলে দৃষ্টিভঙ্গি একটা ব্যাপারে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং পার্টি চিফ একই ব্যক্তি হতে পারবে না। কারণ আমরা এর আগে দেখেছি যে প্রধানমন্ত্রী যখন পার্টি চিফ হয়ে যায়, পার্টি আর সরকার একাকার হয়ে যায়, তখন সেই সরকার আর জনসাধারণের সরকার থাকে না, তখন সে ওই দলের সরকার হয়ে পড়ে। এই যে একটা এটা একটা দৃঢ় সত্য কথা, এটা একেবারে মানে আমি কি বলবো, বাংলাদেশের কনটেক্সটে ইট ইজ এস্টাবলিশড দ্যাট এটাই হয়ে এসেছে, এবং সেখান থেকে কিন্তু স্বৈরাচারী মনোভাবের জন্ম। আপনি অন্য কোনো দলকে সহ্য করতে পারেন না। যখন একজন প্রধানমন্ত্রী হবে, আমি যদি তাকে ভোট নাও দিয়ে থাকি, সেও কিন্তু আমারও প্রধানমন্ত্রী, আমি কিন্তু তার কাছ থেকে একটা ফেয়ার ট্রিটমেন্ট আশা করি। এবং এই যে দুইটা সেপারেশন, পার্টি চিফ এবং প্রধানমন্ত্রী এক হবেন না, এইটার মাধ্যমেই কিন্তু একটা ফার্স্ট স্টেপ অফ জাস্ট মেকিং দ্য প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি,